চলে গেল। ওগো নানা 3 দিন ধরে খাই না গো নানা। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। আমার নবীজি বলছে গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও না বলে নাও। বেরাদর ইসলাম মাদান সাবানিকরাও আমার নবীজি হযরত উমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবীদেরকে বলল গো আমার সাহাবীরা কাজ করো, তোমরা খেজুরের বাগানে গিয়া তোমরা কিছু খেজুর নিয়ে এসো আমার নওয়াসে রাসূলদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলার বাবা এই কথা যখনই বলো আমার নবীজি বলতে জগো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা আমার সিনার সাথে লাগায়া নাও। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির সিনাতে যখন বাবা লেগেছে, লেগে যাওয়ার পরে আমার নবীজির পেট মোবারকে ইমাম হোসেনের হাত একটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ওগো নানা জান আপনার পেট এত শক্ত কেন? ওগো নানা জানো পেট এত শক্ত কেন? আমার নবীজি চোখের পানি ঝরে বলতেছ গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা খাওনি 3 দিন ধরে খাবার, আমি নবীজি 7 দিন ধরে খাই না। 2 দিন না 3 দিন না 7 দিন ধরে অনাহার আমার নবীজির পেটে পাথর বাঁধা। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো নানা জান আপনার পেটে পাথর। ওগো নানা জান আমরা সহ্য করতে পারি না গো নানা। ওগো নানা জান আমরা খাইনি 3 দিন ধরে। নানা গো আপনি কান্না 7 দিন ধরে। ওগো নানা আমরা খেজুর খাবো না গো নানা। আমার নবীজি বলতেছ গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের জন্য খিদা হচ্ছে আলাদা, আমার জন্য খিদা হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সাবানিকরাও এদিকে বাবা 3 সাহাবী আপনার খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে আসলো। বাবা খেজুর নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা পেট পুরে খেজুর গলে খেয়ে নাও। বেরাদার ওই খেজুরের ডালি থেকে বাবা 1 ঝুড়ি বাবা খেজুর, কিন্তু বেরাদার ইসলাম মাদান সাবানিকরাও 1টা নয় 2টো নয় বলছে নানা জান আমাদেরকে 4টা খেজুর দেন। কটা? 4টে খেজুর। ও নানা জান 4টা খেজুর দেন। আমার নবীজি বলছো গো নওয়াসে রাসূলেরা তোমরা তো 3 দিন ধরে খাও না, তোমরা 4টা খেজুর খেয়ে তোমাদের কি পেট ভরবে নাকি? ওগো নানা জান আমাদের বাড়িতে আমার মা খাতুন জান্নাত এবং আমার আব্বা দুজনাতেও অনাহার আছে। ওগো নানা জান আমরা 3 দিন ধরে খাই না, আমার আব্বা মা 3 দিন ধরে খায় না। ওগো নানা জান আমরা যদি বেশি জ্ঞানী আমার মা বাবাকে ফাঁকি দেওয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা যে বিবির জন্য কমলা নিয়ে আসে, বিবির জন্য বাবা যে কত রকমের পান নিয়ে আসে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে আসে, কিন্তু মার জন্য তোমরা তো একদিনও নিয়ে আসো না। ও যুবক তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ যদি না দেখাতো তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতাও? তোমাকে যদি বড় না করতো তুমি কি সন্তানের বাবা হতা? তুমি কি সন্তানের বাবা হতা? তুমি কি বিবাহ করতে পারতা? ও ভাই বিবিকে যেমন মহব্বত করতে হবে মা বাবাকে সেই রকম মহব্বত করতে হবে। মরার পরে জান্নাতি হয়ে যাবে সেই নাম মোহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ওগো চাঁদ তুমি বলে
আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরকান সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরকান সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নানাজির কাছে 10টা নয় 20টা নয় 100 নয় বাবাজি 4টা খেজুর নিলেন কটা খেজুর চারটা খেজুর নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি গিরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারো তবে শুনে নাও তোমরা নানাজির কাছে গেছিলে বলো না কি পেয়েছো তখন বলছে বলো গো মা জননী মা আমরা তো 3 দিন ধরে অনাহার ও গো মা জননী আমার নানা জান 7 দিন ধরে অনাহার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজির চোখের পানি আপনার ফেলাতে বাবা শুরু করেছে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে ও মা জননী আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন না আমরা তো থাকতে পারবো না গো মা ও গো মা জননী মা এই দেখো নানাদের কাছে গিয়াও 4টা খেজুর নিয়ে এসেছে গো মা এই 4টা খেজুর আপনার কাছে রেখে দিন আমার আব্বা আসবে আমরা 4 জনাতে আমরা এক সঙ্গে 4টা খেজুর খাবো এটাই ছিল ইমাম হুসাইনের বাবাজি মা বাবার প্রতি মোহাব্বত জোরে বলে আর আমাদেরকে খিদা লাগলো গপ করে গিলেলি মা খেলে কি গেল না বাবা খেলে কি গেল না আর দেখা দরকার না নাকি বলছেন বেরাদার ইসলাম ইমাম হুসাইন বলতেছেন মাগো এই 4টা খেজুর রাখেন আব্বা আসবে রাতের বেলায় আমাদেরকে বিছানা থেকে তুলে আমরা 4টা খেজুর আমরা খেয়ে নিব এক গ্লাস করে পানি খাবো আমাদের রাতটা পার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত 4টা খেজুর নিয়ে এক জায়গাতে রাখলেন সন্ধ্যা লাগে গেল ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে গিয়ে বাবাজি কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল জোরে কোন সুবহানাল্লাহ অনেক রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি
বাড়িতে যখন প্রবেশ করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নিচু করে খাতুনে জান্নাতকে বলতে গো আমার বিবি আজকে মদিনার বাজারে গেলাম কিছু পেলাম না গো বিবি আমার বেটাদেরকে কিছু খাওয়াতে নাকি খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে স্বামী গো আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে আমার বেটাদেরকে কোথা থেকে খাবার খেতে দেব কিন্তু বাবারে এ সোনা মানিকেরও বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে শুনেন তাড়াতাড়ি আমার দোনো বেটা গেছিল আমার আব্বাজির কাছে ও আমার স্বামী গো আমার দোনো বেটা যাওয়ার পরে আমার নানা একদিন নয় তো আমার আব্বা জান একদিন না দুদিন নয় 5 দিন ধরে নয় 7 দিন ধরে অনাহার আছে ও গো আমার স্বামী আমার বেটারা গেছিল মাত্র 4টা খেজুর নিয়ে এসেছে ও গো আমার স্বামী আমাদের খাবার বলতে 4টায় খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ফেলে বলছো গো আমার বিবি ও বিবি দুঃখ করো না কষ্ট করো না বেরাদার ইসলাম মাদান সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছো গো আমার বিবি চিন্তা নয় বেরাদার মাদান সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি যাও আমার দোনো বেটাকে বিছানা থেকে জাগরণ করায়া দাও বিছানা থেকে বাবা তোলা হলো তোলার পর ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বেটা রাগো আমি তো খাবার নিয়ে আসতে পারিনি তোমার নানাদের কাছে যে 4টা খেজুর নিয়ে যাও একটা একটা করে আমরা 4 জনাতে ভাগ করে কেনে গো বাবা সকল মিলে একটা একটা করে খেজুর খেলো কিছুটা পানি পান করে বাবা রাত্রিটা পার করে দিল পার যেমনই করে দেওয়া সকাল বেলাতে বলতে জগো মা জননী আমরা কি আর ভারী খাবার পাবো না ও মা জননী আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা ও মা জননী গো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন যাই নামাজ খানা নিয়ে নফল নামাজ পড়তে গেল যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমার বেটাদের জন্য খাবার বানায়া দাও এ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার জিবরিল আমিন তবে শুনো গো মানুষ রূপ ধারণ করে যাও যাওয়ার পরে জান্নাতি খাবার নিয়ে গিয়ে খাতুন জান্নাতের গেটের কাছে রেখে দেব এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলো আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে খাবার নিয়েছি খাতুন জান্নাতের গেটের কাছে রেখে দিয়ে বাবা চলে গেছে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেটের দিকে তাকাতেছে বাবা সুন্দর খাবারগুলো ভিতরে নিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে এই বেটারা আজকে তোমাদের জন্য সুন্দর খাবার পেয়ে গেছি যখন বাবা খাবারগুলো মাটির প্লেটে করে একটু একটু করে দেওয়া হলো দেওয়ার পরে বলছে মা এত সুন্দর খানা কতই না মজা ও মা গো এই দেখুন টেস্টিং এর খাবার কোন জায়গা পাইনি খাতুনে জান্নাত বলছে বেটা তোমাদেরকে খাবার খেতে খুব ভালো লাগছে মা এই রকম খাবার কোনদিন আমরা খাইনি গো মা ওই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি বলে আব্বা জান এটা কোতিকার খানা আব্বা আমার নবী বলতেছে বেটি এই খানা হচ্ছে জান্নাতি খানা জোরে বলে কোথাকার খানা জান্নাতের খানা এই দেন যেরকম আমাদের আপনাদের এখানে যিনি রান্না করে খাওয়াচ্ছে আমার এই ভাইটা হ্যাঁ আমার বাবা বলছে ভাই খুব সুন্দর তরকারি রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে জি আমার মনে হয় যে মা বন্ধু থেকে ভালো রান্না করছে ওই জি হ্যাঁ সুন্দর রান্না করে খাওয়াচ্ছে আল্লাহ তাআলা তার হাতের জন্য আরো রান্নাকে স্পেশাল করে দেয় যেরকম আল্লাহ মাবিন যেমন মা বোনেরা যেমন মুলবিদেরকে খাওয়াবে না তো রান্না যেন আরো খারাপ হয় নাকি বলছে
সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবি। বেরাদার, এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারা তোমরা জান্নাতি খাবার খেলো। আব্বা জান আপনি যদি জান্নাতি খাবার খান না? আমার নাবিজি বলতেছে, বলে বেটি, বেটি ফাতেমা তুমি যখন বলছো দাও, আমার নাবিজি খেতে খেতে বাবাজি দেখতেছে হাড়ি আপনার যে জিনিসটাতে আপনার খাবার দিয়ে গেছিল জান্নাতি খাবার, আল্লাহর কি রহমত, ওই খাবারে ওই প্লেটে বাবাজি যেন আপনার আরো বরকতময় বরকত খাবার চলে আসে। জোরে বলে। অনেকে ব্যক্তি অনেকে বক্তা বলে যে মা ফাতেমা গরিব ছিল, বলে না? কিন্তু না, আমার মা ফাতেমা গরিব ছিলেন না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে বড় লোকের বিটি। আর বলি বড় লোকের বিটি। এবার আপনারা বলবেন যে বড় লোকের বিটি হলো কেমন করে? আল্লাহ বলতেছে, আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। আমার নবী যদি রুজি বন্টন করনে वाला হয়, তাহলে আমার নবী মুস্তাফার বিটি খাতুনে জান্নাত। তাহলে এখানে বোঝা যাচ্ছে মা ফাতেমা গরিব ছিলেন না, বড় লোকের বিটি ছিলেন। জোরে বলেন। জি, বড় লোকের বিটি ছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর একদিন আপনার কি ঘটনা ঘটেছে দেখুন। আমার নবী মুস্তাফা সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত করতে যাবেন, তো হযরত আলী বলতেছে, বলো গো খাতুনে জান্নাত আপনার আব্বাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসুন, কিছুটা খানা খাওয়াবো। বলে ঠিক আছে। খাতুনে জান্নাত কি তিনার আব্বাকে দাওয়াত করেছে। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সমস্ত সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে। সকাল বেলাতে বাবাজি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার খানা খেতে আসবে। খানা যখন আপনার খেতে আসো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আজকে যে আমার নবীজি খানা খেতে আসবেন এবং নবীজির সাহাবীরাও আসবে, ওগো আমার বিবি তুমি তো সকাল থেকে চুলা মোলা কিছু জ্বালাও না, তুমি তো কিছু রান্না করো না, কি ব্যাপার? যদি নবীর সাহাবীরা এবং আমার নবী যদি চলে আসে কি খেতে দিবে বলো না, বলো না। বেরাদার ইসলাম, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো স্বামী আপনি কোনো মতে টেনশন করবেন না। বাবা কিছুক্ষণ পরে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছে। আসার পর হযরত আলী আবার বলতেছে, গো আমার বিবি খাতুনে জান্নাত আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে এসেছে দাওয়াত খেতে। এখনো তো রান্না বান্না হলো না, এখন সাহাবীদেরকে কি খাওয়া দাওয়া করাবেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত আল্লাহর কাছে দুখান হাত তুলে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, আল্লাহ গো আপনি হলেন সম্মানের মালিক। আল্লাহ আপনি যদি কাউকে সম্মান দিবেন তো সম্মান পাবে, আল্লাহ যদি কাউকে সম্মান দেন তো সম্মান পাবে না। ওগো আল্লাহ আমার বাড়িতে নবীর সাহাবীরা চলে এসেছে, আমার আব্বা হুজুরও চলে এসেছে, আমি কেমন করে পাবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছে, গো খাতুনে জান্নাত চুলার উপরে একটা মাটির হাঁড়ি রেখে দাও, মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া চাপায়া দাও, চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরো, খানা পেয়ে যাওয়া, খানা পেয়ে যাওয়া। হাঁড়ি রাখা হলো, মাটির হাঁড়ি উপরে একটা নেকড়া চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পরে খাতুনে জান্নাত বলতেছি, বলো
গো আমার স্বামী আপনি প্লেটে রেডি করুন তাড়াতাড়ি বাবা আপনার প্লেটগুলো সব জায়গাতে রাখা হয়েছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি তুমি তো খানা তৈয়ার করলে না খানা রান্না বান্না করলেন না আপনি কোথা থেকে খানা পাবেন মা ফাতেমা বলছে স্বামী গো আপনি প্লেটগুলো ভালো করে আপনি বিছায়া দেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন বাবাজি প্লেটে যখন খাবার তুলতে যাবে কে হাড়ির নাকড়াটা সরাও বিসমিল্লাহ বলে হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম জান্নাতি খাবার জোরে হবে না নারে তাকবীর বাবার ঘুমে গেছে নাকি গো নারে তাকবীর হচ্ছে না হচ্ছে নারে তাকবীর नारे रिसालत मसलक आला हजरत पीर का दामन वली का दामन ए बाबा जी मुसलमान भाईरो ওগো আমার সোনা মানিকেরও বিসমিল্লাহ বলে যখন মাটির হাঁড়িতে হাত ভরেছে বাবা প্লেটে সবার খাবারগুলো আপনা দিতে লেগেছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় একটা না দুটো নয় প্রায় 1000 সাহাবীরা ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ 1000 সাহাবী বিরাদের ইসলাম আমার খাতনা জান্নাতের বাড়ি আপনার দাওয়াত খেতে এসেছে রে বাবা সমস্ত সাহাবীদেরকে যখন আপনার খানা খাইয়ে দেওয়া হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাড়িটা দেখতেছেন বাবা যতক্ষণই খাবার ততটা খাবার ভরা জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি বলছো বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে খাইয়ে দাও ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছো গো আমার নওয়াজে রাসূলেরাও যাও যাও জান্নাতি খানা কে নাও বিরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবাজি জান্নাতের খাবার নিতেন ফাতেমায়ে তাসবিহ পড়ে 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতকে জানো জান্নাতি খাবার দান করতেন বুঝলেন ফাতেমায়ে তাসবিহ এ ফাতেমায়ে তাসবিহ যখনই আল্লাহর কাছে দোয়া করতেন খাতুনে জান্নাতে ফাতেমায়ে তাসবিহ কে নিয়ে দোয়া করতেন আল্লাহ পাক জান্নাতি খাবার দান করে দিতেন জোরে বলেন বাবাজি সোনা মানিক এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র রমজান মাসের বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে বলে বেটারা পবিত্র রমজান মাস আসছে বেটা তোমাদেরকে রোজা রাখতে হবে জোরে বলেন আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা বাচ্চা ছেলে যদি রোজা রাখে তাদেরকে মানা করে বেটা রোজা রাখিস না তোর এত মোটা শরীর হারিয়ে যাবে তোর এত মোটা শরীরে গোশ কমে যাবে বলে কি বলে না অনেক মা বলে দেখে কিন্তু মা বলে যে বাচ্চা ছেলেরা রোজা করবে তাদেরকে প্র্যাকটিস করতে দিন তাদেরকে রোজা রাখতে দিন আপনার জন্য নেকির কাজ হবে যেরকম সুবহানাল্লাহ বেরাদার একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র রমজান মাসের 1 তারিখে বাবা রোজা রাখবেন এবং বলতেছে বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে রাখতে হবে রোজা বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকরাম বলে মাগো আমরা যে রোজা রাখবো তবে মা আমাদের সেহরি কি হবে বলছো গো আমার বেটা তোমাদের সেহরি হবে আল্লাহ যেটা কপালে লিখেছে সেটাই তোমার সেহরি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি তোমরা সঠিকভাবে ইবাদত করতে পারো সঠিকভাবে যদি রোজা রাখতে পারো যেই বান্দারা শরীরের জন্য যাকাত দেয় তাদের শরীরে কোনো অসুখ বিসুখ হয় না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না প্রথম রাজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে ডেকে বলতেছে, এ বেটারা তোমরা উঠে যাও, ও বেটারা তোমরা উঠে যাও, তোমাদেরকে সেহরি খাওয়া দাওয়া করতে হবে। ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যখন বাবা উঠেছেন, ওঠার পরে বলছে, মা গো আমাদেরকে তাড়াতাড়ি করে সেহরি রেখে দিয়ে দাও। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বামাতে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বলতেছে, বেটা এই দেখো দুটো করে খেজুর আর এক গ্লাস করে পানি পান করে তোমরা রোজা ধরে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আমার ভাইরাও, আপনাদেরকে বলতে চাই বাবাজি, এ বাবা রাত্রে বেলা ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও গো মা জননী, মা আপনাদের কাছে একটা আবেদন করব গো মা, প্রথম রোজা আমরা খেজুর আর পানিকে রোজা ধরলাম। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাদের কথা বলো, বলতো গো মা, ও মা জননী, শুধু তাই না, আমরা যদি এক মাস যদি আমাদেরকে খেজুর আর পানিকে যদি রোজা করতে হয় করব, আমরা জীবনে রোজা ছাড়ব না। আর আমাদের মুসলমানেরা কি করে, দুদিন রোজা রেখেছে, একদিন খুব রোদ পড়েছে, এক দুদিনের মধ্যে একদিন পিপাসা লেগেছে, না রে ভাই আর রোজা করবো না, জান বাড়ি হয়ে গেল। আর রোজার মাস আসলে পরে বাবাজি কেউ বলে যে আমার পেটে গ্যাস, কেউ বলে আমার পেটে অম্বল, কেউ বলে আমার পেটে অসুখ, কেউ বলে আমার সুগার, কেউ বলে আমাকে পানি ডকডক করে দিনে 4 বোতল খেতে হয়, এই জন্য রোজা রাখতে পারবো না। ভাই রোজা যদি রাখেন আপনার জন্য কাজ হবে, আর রোজা যদি না রাখতে পারেন কাল কিয়ামতের ময়দানে আপনার ওই শরীরটাকে জাহান্নামের লকড়িতে পোড়াবে। বুঝেছেন? তাই আচ্ছা বলুন তো, পবিত্র রমজান মাসে কে কে রোজা রেখেছে একটু হাত করে দেখান তো। এখন হাত তুলে দিলে আল্লাহ জানে কে রেখেছে কে রাখেনি। হ্যাঁ এই দেখেন আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আমাদের একটা সিস্টেম আছে, যে 1 মাস যখন ইফতার হবে, ইফতার প্রত্যেকদিন মসজিদে একটা একটা করে মসজিদে ইফতার দেওয়া হবে। কেমন করে? আপনি একদিন ইফতার দিলেন, ও একদিন ইফতার দিলেন, এইরকম ভাবে একটা লিস্টে 30 জনের নাম লেখা হয়, আর 30 জনাতে মসজিদে ইফতার দেওয়া হয়। তো কিছু কিছু মানুষ যারা রোজা রাখে না, ইফতার করার জন্য চলে আসে, আমি সে ভাইকে বলো, ভাই তুমি রোজা রাখছো না, তুমি মসজিদে ইফতার করার জন্য চলে যাচ্ছ, তোমার জন্য ওই ইফতারটা খাওয়া হারাম হয়ে যাবে, তোমার জন্য জায়েজ হবে না। রোজাদার মানুষকে ইফতার করার জন্য দিয়েছে, তাই বলে আপনার বেরোজাদারের জন্য নয়। অনেকে দেখবেন বুড়া বুড়া মানুষ, বয়স্ক মানুষ, বাবা কাকড়া জোয়ান, এমনি লোক দেখানো রোজা বাবাজি, রাতের বেলা একবার ভাত খেয়েছে, আবার ঘরের ভিতরে একবার ভাত খেয়েছে, বিকাল বেলাতে একবারে পেট মোটা করে উঁচু করে দাঁতন ঘুষতে ঘুষতে আর উঁচু করতে চলেছে মসজিদে। বলে ভাই রোজা রেখেছে, আরে সাহেব আজকে রোজা খুব বাইরে গেছে, তার মুখ মুখ সব ঘাম বাড়াছে, আর মুখ টুক একবার তাজা জিন্দা হয়ে আছে। আচ্ছা রোজাদার মানুষ আর বেরোজাদার মানুষকে চেনা যাবে কি যাবে না? জি, রোজাদারকে দেখলে পরে চেনা যায় কে রোজাদার আর কে বেরোজাদার। আল্লাহ বলতেছে যারা এই রকম ভাবে দুনিয়াতে খাবে তাদেরকে জাহান্নামের লকড়িতে পোড়ানো হবে। অত সোজা নয়। বেরাদার ইসলাম মাদান সামানিকরামও, এ সামানিকেরও, ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, বেটারাও তোমরা খেজুর আর পানিকে রোজা রেখে দাও। বাবা রোজা যখন রেখে দাও হলো, রোজা যখন আপনার রেখে দাও হলো, সারা দিন মান চলে গেল। বেরাদারও আসর নামাজের পর বলছে, মাগো আমাদের ইফতার কি হবে বলো না। ও মা জননী আমাদের ইফতার কি হবে বলো না। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম এই কথা যখনই বলো, ও বেটা বেটা আল্লাহ আমাদের কপালে নসিবে যেটা রেখেছে সেটা আমরা
আমরা পাবো। মাগরিবে যখন আজানের টাইম হলো বাবা, এদিকে মা ফাতেমা খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো, আমরা রাত্রে বেলায় খেজুর আর পানি খেয়ে রেখেলাম, এখন ইফতার করছি তবুও আমাদের পানি আর খেজুর। ফাতেমা জান্নাত বলছে বেটারা একটু সহ্য করো, একটু সবর করো। যেই ব্যক্তি সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দিকে থাকে। বেরাদার ইসলাম মাদাস সাবানি کرام, বাবাদের প্রথম রোজা আপনার ইফতারটা করেছে খেজুর আর পানি দিয়ে। বেরাদার ইসলাম মাদাস সামানে কেরাও, এই সোনা মানে কেরাও, আমার দ্বিতীয় রোজাতে রাত্রে বেলা সেহরি খাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, উঠে যাওয়ার পরে তোমরা সেহরি কে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননে আমাদের কি সেহরি আছে বলো না মাও। ওগো বেটারাও আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি। বেটাও এক খেজুর আর পানি কে রোজাটা ধরে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন খেজুর এবং পানি কে বাবাজি রোজাটা ধরে নিলেন। ধরে নেওয়ার পরে সারা দিন মান চলে যায়। সারা দিন মান চলে যাওয়ার পরে বলতে জগো মা জাননি আজকে আমাদের সন্ধ্যাবেলা কি ইফতার হবে বলুন নাও। তখন বলতেছে বেটারা বেটারাও তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার আসবে। বেটা গো একটু সহ্য করো, সবর করো, নিশ্চয় ভালো খাবার পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাগরিবের যখন টাইম হলো, মাগরিবের যখন বাবা টাইম হয়ে যাও, বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাবো, এ সোনা মানিকেরও ও মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননীরও। ইমাম হাসান ইমাম হোসাইন দ্বিতীয় দিন ইফতার করলো খেজুর আর পানি। আমরা হলে বলতে যাই রোজাই করবো না কাল থেকে, বলতে কি গো বলতাম না। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাও, এই ভাই আপনাদেরকে বলতে যাই ভাইরা, 2 দিন চলে গেল, 3 রোজাতে সেহরিতে বাবাজি খাতুনা জান্নাত আবার বেটাদেরকে বলতে জগো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে উঠো, উঠার পরে সেহরিটা কেন। আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা মাও আজকে আমাদের কি সেহরি আছে বলুন নাও। ও মা জননী আমাদের কি সেহরি আছে বলুন। খাতুনা জান্নাত বলছে বেটা আজকে তোমাদেরকে খেজুর আর পানি খেয়ে তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসাইন 3 দিন বাবাজি সেহরি আপনার খেজুর আর পানি। সারা দিন মান চলে গেল বাবা। আসরের পর মাকে বলছে মা গো আমাদের জন্য আজকে কি ইফতার আছে বলুন নাও। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা আমাদের আশেপাশে বাচ্চারা দেখেন নাও কত সুন্দর সুন্দর ফল খায়, কত সুন্দর সুন্দর খাবার খেতেছে মা। ওগো মা জননী আমরা কি খাবার খেতে পাবো না? ওগো মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত তিনি যেই নামাজ খানা নিয়ে ঘরের ভিতরে গেলেন, বাবা ফাতেমা তাসবিহ পড়লেন, পড়ার পর আল্লাহর কাছে তোর হাত খানা তুলে দিলেন। ওগো আল্লাহ আমার বেটাদের জন্য সুন্দর সুন্দর খাবার পাঠায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাও যখন বাবা দিয়ে কথা বলা বেরাদার এদিকে মাগরিবের নামাজের টাইম হবে বাবাজি, এদিকে ইফতারের টাইম হবে। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাও আল্লাহ তরফ থেকে বাবাজি জান্নাতি ফল মূল সুন্দর সুন্দর খাবার আবার মা ফাতেমার বাড়িতে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতো
তো বলো গো মা জননী আজকে আমাদের কি ইফতার বলুন না বলতেছে বেটা আজকে টেনশন নাই আজকে তোমাদেরকে পেট পুরে ইফতার দেওয়া হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের সামাদা সামানিকরাও এই সুনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটারা তবে শুনে নাও এই দেখো তোমাদের জন্য সুন্নাত খাবার এবং তোমাদের জন্য জান্নাতি খাবার দান করেছে আল্লাহ এত সুন্দর সুন্দর ফলমূল বাবা বলতেছো গো মা এটা কোথাকার খাবার খাতুন জান্নাত বলছো গো মা জননী ও গো মা আপনি বলুন না কত সুন্দর খাবার আমরা তো এতদিন পেলাম না খাতুন জান্নাত বলছে বেটারা তোমাদের খাবার এটা নয় তোমাদের খাবার হলো জান্নাতি খাবার ও বেটা দুনিয়ার ছেলে পিলেরা খাবার খায় দুনিয়ার খাবার আর তোমরা খানা খেতে পাও জান্নাতি খানা এই রকম ভাবে খাতুনে জান্নাতের বেটা ইমাম হাসান ইমাম হুসাইন এই রকম ভাবে রোজা করেছেন তাহলে বাবাজি সুনামানিকেরা আমরা সকলেই পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল বাবাজি আমাদের সামনে আপনার রমজান মাস যেটা আসবে ওই রমজান মাস আসার পরে বাবাজি সুনামানিকেরা সকলে রোজা রাখার আগে থেকে নিয়ত করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য আগে থেকে নিয়ত করে আর ওই ব্যক্তি যদি মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে জোরে বলে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে তো বাবাজি মুসলমান সোনামানিক তাইলে এই রকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে এই রকম ভাবে চলেছেন জোরে খান সুবহানাল্লাহ একদিন ইমাম হাসান ইমাম হুসাইন গেছে নবীজির কাছে তো নবীর কাছে একটা হরিণের বাচ্চা আছে তো ইমামে হোসেন বলছে নানা জান ওই হরিণের বাচ্চাটা আমাকে দিবেন নানা আমার নবীজি বলছে বলে না স্যার রাসূল তুমি হরিণের বাচ্চা নিতে চাও বলে হ্যাঁ বাচ্চা নিতে চাই ঠিক আছে যাও নিয়ে চলে যাও ইমামে হোসেন হরিণের বাচ্চাটা যখন বাবা বাড়িতে নিয়ে গেছে বাবা ইমাম হাসান বলতেছে বলো গো ভাই তুমি হরিণের বাচ্চা কোথা থেকে পেয়েছো বলো কোথা থেকে পেয়েছো বলো গো ভাই আমি নানাদের কাছে গেছিলাম হরিণের বাচ্চা আনতে হরিণের বাচ্চা আমি আনতে গেলাম আমাকে নানাজি হরিণের বাচ্চাটা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেছেন তারপরে বেরাদের ইসলাম মুআজ্জামানে কিরাম নানাজিকে বলতেছে বলো গো নানা আপনি ইমাম হোসেনকে একটা হরিণের বাচ্চা দিয়েছেন ওগো নানা জান আমাকে একটা বাচ্চা দিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা صلوا على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم